আপনার ফেসবুক আইডিতে যদি নিম্ন 500 ফলোয়ার থাকে তাহলেই আপনারা অ্যাড-অন সেটআপ পাবেন। মানে যে আইডিটা দিয়ে ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখতে পারতেছেন সেই আইডিটা থেকে কিন্তু অ্যাড-অন সেটআপ পারবার ইনকাম করতে পারবেন। সো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অনেক ইনফরমেশন আপনার সাথে শেয়ার করব। সো ভিডিওটি খুবই স্পেশাল। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবের মাঝে। সো ফার্স্ট অফ অল যে কথাগুলো বলবো, অ্যাড-অন সেটআপ অনলি 500 ফলোয়ারে কীভাবে পাবেন সে সম্পর্কে আপনাদেরকে তথ্য দেব। দেন যাদের প্রোফাইলের মধ্যে 5000 6000 ফলোয়ার তারপর অ্যাড-অন সেটআপ আসছে না, এ সম্পর্কেও আপনাদেরকে তথ্য জানাবো। সো প্রথমত আপনাদেরকে বলি কোন কারণে আপনাদের অ্যাড-অন সেটআপটা আসতেছে না আর কোন কারণে আসবে সেটাও আপনাদেরকে পরে বলবো। সো প্রথমত আপনাদেরকে ফেসবুকের কিছু শর্ত আছে যেগুলো মেনে চলতে হবে, যে মোতাবেক ভিডিও আপলোড করতে হবে। এখন যদি ফেসবুকের আপনারা গাইডলাইন ভঙ্গ করেন তাহলে কিন্তু ফেসবুক আপনার প্রোফাইলে অ্যাড-অন সেটআপ দূরের কথা ইনকামও কোনোদিন করতে পারবেন না। তো প্রথমত আপনাদের প্রোফাইলটাতে দেখতে হবে কোনো ধরনের ইস্যু আছে কিনা। সো ইস্যুর মধ্যে দুইটা ইস্যুর কথা বলি। একটা হচ্ছে অনেকেরই প্রোফাইলে ইউজার নট এলিজিবল এই লেখাটা যদি থাকে তাহলে আপনারা আপনাদের ফোনের এক কথায় অফিসিয়াল অ্যাপ ফেসবুকের সেটিংয়ে যাবেন, যাওয়ার পর অ্যালার্ট অপশনে যাবেন, সাপোর্ট ইনবক্স থেকে অ্যালার্ট অপশনে যাবেন। ওখানে দেখবেন যে আপনাদের কোনো ভিডিওতে যে কপিরাইট ধরে সেটা কিন্তু ওখানে দেখা দেবে। সো সরাসরি ভিডিওটা ডিলিট করে দেবেন, দেখবেন আপনাদের ইউজার নট এলিজিবলটা তারা তুলে নেবে। এবং আর যদি কিছু ইস্যু সেটা হচ্ছে রিস্ট্রিক্ট মনিটাইজ। এটা কিন্তু পেজের ক্ষেত্রেও থাকে, প্রোফাইলের ক্ষেত্রেও থাকে। এখন যদি আপনার প্রোফাইলে রিস্ট্রিক্ট মনিটাইজ থাকে, এটা আমাকে অনেকেই কমেন্ট করেন যে ভাই পেজেরটা তো আমি রিমুভ করছি ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং দিয়ে, কিন্তু প্রোফাইলেরটা কীভাবে রিমুভ করব। সো সেক্ষেত্রে আপনাদেরকে দেখতে হবে আপনারা ফেসবুকের গাইডলাইন ভঙ্গ করেছেন। ওই যে সাপোর্ট ইনবক্স ওখানে চলে যাবেন, যা দেখবেন ওখানে অবশ্যই কিছু আপনারা ভঙ্গ করছেন যেটা ফেসবুক ওখানে অ্যালগরিদমে দিয়ে দিয়েছে। সো ওগুলো ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর একদম ইউনিক কন্টেন্ট তৈরি করবেন। আরেকটা বিষয় খেয়াল করে দেই, যখন রিলস ভিডিও আপলোড করবেন সেই রিলসের মধ্যে আপনারা কোনো মিউজিক ইউজ করবেন না। মিউজিক ছাড়া যে সম্পর্কে ভালো তথ্য পারেন সে সম্পর্কে ভিডিওতে প্রদান করবেন। প্রথমত মিউজিক ইউজ করা যাবে না, মনিটাইজ পাওয়ার পর মিউজিক ইউজ করলে কোনো সমস্যা নেই। সো এই যে কথাগুলো বললাম, এক কথায় সেটিংয়ে যাবেন ফেসবুকে, যাওয়ার পর আপনারা দেখবেন সাপোর্ট ইনবক্স অ্যালার্ট অপশন আছে, সেখানে গিয়ে দেখতে পারবেন আপনাদের কোনো সমস্যা ধরছে কিনা। যদি ওখানে ফুল ফ্রেশ থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। এখন আমরা চলে আসি মেন টপিকে, 500 ফলোয়ারে কীভাবে অ্যাড-অন সেটআপ আসবে। সো এখানে প্রথমত আপনারা খেয়াল করে দেখবেন অনেকের প্রোফাইলে স্টার সেটআপ আছে। স্টার সেটআপ মানে আপনারা অ্যাড-অন সেটআপটাও পাবেন, কারণ এটা কিন্তু এইভাবেই পেয়েছে অনেকেই। যারা অ্যাড-অন থেকে ইনকাম করতেছে তারা প্রথমে কিন্তু স্টার সেটআপেই পেয়েছে। স্টার সেটআপের পরবর্তীতে কারো আইডিতে একদিন আগে অ্যাড-অন সেটআপ দিয়েছে, কারো আইডিতে 2 মাস পরে অ্যাড-অন সেটআপ দিয়েছে। তবে অ্যাড-অন সেটআপ পাবেন কারণ আপনারা স্টার সেটআপ পেয়েছেন। এই দুইটা কিন্তু আর্নিংয়ের জন্য যোগ্য, তবে স্টার থেকে কোনো ইনকাম হয় না। যেটা কথা, কোনো ব্যক্তি আপনাকে স্টার যদি গিফট করে তাহলে ইনকাম হবে, আর কোনো ব্যক্তি আপনাকে স্টার গিফট করবে না, কারণ স্টার টাকা দিয়ে কিনতে হয়। সেক্ষেত্রে মেন টার্গেট থাকবে অ্যাড-অন। আপনারা কিন্তু আপনাদের প্রোফাইলে শুধু 500 ফলোয়ার্স থাকলেই কিন্তু অ্যাড-অন সেটআপ পাবেন। অনেকেই এটা পেয়েছে, শুধু 500 ফলোয়ার্স দিয়ে অনেকেই অ্যাড-অন সেটআপ পেয়েছে, অনেকেই ইনকাম করতেছে। তারা গাইডলাইন মেনে চলছে এবং ফেসবুকের নিয়মগুলো মেনে চলছে, এ কারণে তারা অ্যাড-অন সেটআপ পেয়েছে। সো আপনাদের কাজ হবে যে কথাগুলো বললাম, মিউজিক প্রথমে ইউজ করবেন না ভিডিওতে এবং অন্যের কন্টেন্ট থেকে বিরত থাকবেন। কপি পেস্ট করলে অবশ্যই অনেক এডিটিং আছে, সেগুলো করবেন ভালোভাবে, তাহলে যেন কোনো রিলসের মধ্যে সমস্যা না ধরে। আর রিলসের মধ্যে সমস্যা ধরে নোটিফিকেশন আপনাদেরকে জানিয়ে দেবে যে এই রিলসটাতে আপনাদের সমস্যা আছে। সো এই যে কথাগুলো বললাম এগুলো মেনে চলবেন। আর যদি প্রোফাইলে 500 ফলোয়ার থাকে, যারা স্টার সেটআপ পেয়েছেন তারা ওয়েট করেন, তারা কিন্তু অ্যাড-অন সেটআপও পাবেন। বললাম তো 1 মাস 2 মাস 1 দিন 2 দিন এরকম কিছুদিনের ভিতরে কিন্তু আপনাদেরকে অ্যাড-অন সেটআপটাও দেবে। এখন যদি আপনারা দেখেন যে আপনাদের প্রোফাইলে 5000 6000 ফলোয়ার তাও দিচ্ছে না, সো এটা কিন্তু আপনাদের ব্যর্থতা নয়, আপনাদেরকে ওয়েট করতে হবে। কাউকে আগে অ্যাড-অন সেটআপ দেবে, কাউকে পরে দেবে, তবে অ্যাড-অন সেটআপ পাবেন। নিয়মিত ভিডিও আপলোড করে যান, দেখবেন হঠাৎ করে একদিন আপনার প্রোফাইলে অ্যাড-অন সেটআপ আসবে এবং তারপর যখন সেটআপ করতে পারবেন তারপর থেকে ইনকাম হবে এবং আপনাদের কষ্টটা কিন্তু সফল হবে। কষ্ট না করলে কিন্তু কোনো কিছু পাবেন না। সেক্ষেত্রে আপনারা মনোযোগ দিয়ে রিলসগুলো আপলোড করেন, বেশি বেশি করে আপলোড করবেন। এক কথা কন্টেস্ট করবেন যে ওই আইডিটা থেকে প্রতিদিন 2টা দিচ্ছে, আমি 3টা দেবো। যে যত বেশি রিলস দেবেন ফেসবুক কিন্তু তত আপনাদের অ্যালগরিদমের মধ্যে ভিডিওগুলো পৌঁছাবে। ফেসবুক চাই শুধু ভিডিও ভিডিও ভিডিও। ফেসবুক আপনাকে ভিডিও ছাড়া কিছুই বোঝে না।
যত বেশি ভিডিও দেবেন তত কিন্তু আপনার লাভ, এবং ফেসবুকে কিন্তু রিচ বাড়বে, দেন ফলোয়ার্স, ওয়াচ টাইম সব কিছু। তো স্টার যেহেতু সেট আপ পেয়েছেন, অপেক্ষায় থাকুন, অ্যাড অন লিস্টও সেট আপ পাবেন। সো আজকের কথাগুলো আপনাদের কেমন হলো? যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন ভিডিও দেবেন কাইন্ডলি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেছিলেন কাইন্ডলি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে, যেন আপনাদের বন্ধু বান্ধবরা কথাগুলো শুনে অনেকটা ইচ্ছা থাকে ফেসবুক কাজ করা। ধন্যবাদ।